এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে মার্কেট এইটা একটা বস লেভেল ছিল, তাই না? বস লেভেল বলতে লো হাই, লো হাই, লো, তাই না? তো এটা একটা বস লেভেল ছিল 1 আওয়ার টাইম ফ্রেমে। তো এই বস লেভেলের ব্রেকআউট করছে, ভালোভাবে বুঝো, ভালোভাবে খেয়াল করো। 1 আওয়ার টাইম ফ্রেমের লো, 1 আওয়ার টাইম ফ্রেম হাই, নিচে আইসা এইটার ব্রেকআউট করছে, করছে না? তো আমি শুধু এটা বলতেছি যে এইখানে যেহেতু 1 আওয়ার টাইম ফ্রেমের টেক আউট বলে, এটাকে টেক আউট, এটাকে ব্রেকআউটও বলে টেক আউটও বলে, এত কথা না, আমার কথা ওইটা না। আমার কথা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমের যেহেতু লিকুইডিটি নিছে, 1 আওয়ার টাইম ফ্রেমে এটা কিন্তু ব্রেকআউট করে এটার উপরে যায় কিন্তু মার্কেট অলরেডি লিকুইডিটি নিছে। তো এই কারণে এই এই কারণে 5 মিনিট টাইম ফ্রেমে যায়া, 5 মিনিট টাইম ফ্রেমে যাইয়া আমরা এখন 5 মিনিট টাইম ফ্রেমে আসলাম। 5 মিনিট টাইম ফ্রেমে আসার পরে এখানে কিন্তু ব্রেকআউট টেকআউট হবে না। ব্রেকআউট টেকআউট হবে না কেন? কারণ মার্কেট অলরেডি 1 আওয়ার টাইম ফ্রেমে টেকআউট করছে, মানে ব্রেকআউট টেকআউট মানে এটা করছে, ঠিক আছে, এটা হয়েই গেছে। তো এই কারণে এখানে ব্রেকআউট টেকআউট হবে না, মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখন 1 আওয়ার টাইম ফ্রেম আবার যাই, যাওয়ার পরে এটাকে ডিলিট করি। যাওয়ার পরে যখন যখন দেখা যাচ্ছে যে 1 আওয়ার টাইম ফ্রেমের এটাকে যে ব্রেকআউট করছে না, মানে টেক আউট করছে, যাই হোক, এইটার যে লোটা, মানে এইটা, মানে হচ্ছে এইটা, এইটা যখন ব্রেকআউট করবে মার্কেট তখন টেক আউট করবে। ওকে, 5 মিনিট টাইম ফ্রেমে যাই। কারণ কারণ কি, কারণটা কি? যদি এরকম হয় যে 1 আওয়ার টাইম ফ্রেমের এই লো এর নিচে চলে যাওয়ার পরে মার্কেট যদি ব্রেকআউট টেকআউট করে, তাহলে এই ট্রেন্ডটা ই করবে, মানে ট্রেন্ড চেঞ্জ হওয়ার পসিবিলিটি বেশি থাকে, ঠিক আছে? যেহেতু ট্রেন্ড চেঞ্জ, মানে যেহেতু এখানে ব্রেকআউট টেকআউট করছে, যেহেতু এখানে ব্রেকআউট টেকআউট হয়েছে, এই জন্য ব্রেকআউট টেকআউট হয়েছে, এই জন্য যেহেতু ব্রেকআউট টেকআউট হয়েছে না, তার মানে এইটা ট্রেন্ড চেঞ্জ করবে আপাতত। এটা উপরে গেল, নিচে আসলো, ঠুস, টুইং 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 টুইং, ঠিক আছে? এটা জাস্ট এইখান থেকে আসা উপরের দিকে জাস্ট লিকুইডিটি নিছে, লিকুইডিটি নিছে, এখন নিচে যাবে, ঠিক আছে? এতটুকুই, লিকুইডিটি নিচে, এখন নিচে যাবে। তো যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ডে ছিল, বুঝে গেছে, ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডেই ছিল, আবার মাস মানে চেষ্টা করছিল আপ ট্রেন্ডে যাওয়ার। আপ ট্রেন্ডে যখন গেছে, পারে নাই, উপরে এখান থেকে সাপোর্ট নিছে, মানে টেক আউট তো করছে, সাপোর্ট নিছে, পারে নাই, এখন আবার ডাউন ট্রেন্ড, মানে মানে ট্রেন্ড চেঞ্জ করব। তো ট্রেন্ড চেঞ্জ করতে গেলে এই কারণে এখন ব্রেকআউট টেকআউট হওয়া লাগবে। তো 5 মিনিট টাইম ফ্রেমে যা দেখি যে ব্রেকআউট টেকআউট হয়েছে কিনা এখানে। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখা লাগে যে এই যে এটার যে লো,
প্রথমে এটা লো, এটা ব্রেকআউট করলো, দেন এইটা, এই যে এইটা টেক আউট করলো, দেন হলো নিচে মুভ দিল, তাই তো? এই পুরোটুকুর 0.5 পর্যন্ত গেছে মার্কেটটা, এইটুকুর 0.5 পেন্ডিং ছিল। যাই হোক, এইটুকুর 0.5 তো পেন্ডিং এ নাই। যাই হোক, এটা পেন্ডিং এ আছে, এই জোন পেন্ডিং আছে, ওকে। তো এই জোনে একবার আসতে পারে, এই জায়গায় একবার আসতে পারে, এই যে এখানে যে কাহিনীটা করতেছে এখানে আবার আসতে পারে। তো আমি এটা বলতেছি না, আমি বলতেছি যে যদি এরকম হয়, ব্রেকআউট টেক আউট করছে, ঠিক আছে, এটার কি প্রথমে কি হলো, এটা ব্রেকআউট হলো, দেন এইটার টেক আউট হলো, টেক আউট যেহেতু হয়েছে, আর আমরা জানি কি টেক আউট, এটা এই যে টেক আউট, এটু এটার উপরে গেলে টেক আউট, টেক আউট প্লাস সাপোর্ট, এই যেখানে তো সাপোর্ট নিছে, এটা একটা জোনই, এটা একটা সাপোর্ট জোনই, ঠিক আছে, সাপোর্ট নিছে, টেক আউট প্লাস সাপোর্ট দুইটাই নিছে। মার্কেট নিচের মুভ ই করছে, প্রেসার দিছে, মার্কেট নিচে প্রেসার দিছে, আমরা এন্ট্রি নিব না, কারণ এইখানে 5 মিনিটের অনেক প্রেসার। মার্কেট নিচে আসছে, নিচে আসছে, আবার উপরে গেছে, উপরে যে আবার এই যে প্রেসারটা ক্রিয়েট করছে, আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো ডাউন সাইডের দিকে। স্টপ লস এখানে রেখে দিলে হবে, ক্যাপচার করতে পারবো এইটুকু। ঠিক আছে, তো আমি এটা বলতেছি না, আমি বলতেছি যে ব্রেকআউট টেক আউট হওয়ার পরে কিন্তু মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে, ওকে। আর এইখানে যেটা ঘটতে যাইতেছে, এখানে যেটা ঘটবে আর কি, আমার বিশ্বাস ডেইলি টাইম ফ্রেমের যে 0.5 জোনটা, যে এইখানে আসলে বোঝা যায়, এই যে ডেইলি টাইম ফ্রেমের যে 0.5 জোনটা, এটার নিচে একটা যে আছে, এইটা ব্রেকআউট হয়ে গেলে, এটা যখন ব্রেকআউট হয়ে যাবে, মানে মার্কেটটা যখন এই লো এর নিচে চলে যাবে, নিচে চলে গেলে কি হবে, নিচে চলে যাওয়ার পরে না, লিকুইডিটি নিতে এইটার উপরে যাইব মার্কেট, লিকুইডিটি নেওয়ার কারণে, মানে ওই জোনের এই এই লেভেলটার নিচে যাওয়ার পরে, এই লেভেলটার নিচে যাওয়ার পরে মার্কেটের লিকুইডিটি নেওয়ার প্রয়োজন হইব, ঠিক আছে, মার্কেটের লিকুইডিটির প্রয়োজন হইব, তখনই মার্কেটটা এখানে যাইব, তার আগে মার্কেটটা এখানে যাইব না। এটা হচ্ছে ধরা বান্ধা কথা, ধরা লাগবো। তো আপাতত এখানে যেটা হয়েছে সেটা আমি বললাম আর কি, যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করছে, আপ ট্রেন্ডের থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে, এটা হচ্ছে কথা।
মার্কেট মাঝে মাঝে এরকম করে, লেভেল হালকা একটু নিচের থেকে মার্কেট চলে যায়, এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, মার্কেট মাঝে মাঝে এরকম করে যে এটার 0.5 তো আছেই, 0.5 তো ফিল আপ করছে, এখন 0.25 থেকে মার্কেট নিচে যাবো, তাই না? কিন্তু মার্কেট মাঝে মাঝে এরকম করে যে হালকা একটু গ্যাপ রাখা, 0.5 নিচে হালকা একটু গ্যাপ রেখে মার্কেট দৌড় মারে নিচের দিকে। এরকম হলে মাঝে মাঝে অনেক রাগ ধরে। যাই করে বিষয় না, মার্কেটটা এখন এটারও ব্রেকআউট করবো। যদি এখান থেকে কেউ এন্ট্রি নিতে পারতো, যদি এইখান থেকে কেউ এন্ট্রি নিতে পারতো, এতটুকু স্টপ লস রাখলেই হয়তো। এই যে জায়গায় ট্রেন লাইনে একটা ট্র্যাপ আছে, ট্র্যাপটা হচ্ছে ট্রেন লাইন হয়েছে, মার্কেট ট্রেন লাইনের ভিতরে ঢুকছে, উপরে গেছে, আবার ট্রেন লাইন, আমরা জানি দুই নাম্বার ট্রেন লাইনের ভিতরে ঢুকছে, তারপর ওটা মুভ দেয়। কিন্তু এখানে এখানে আরেকটা ট্র্যাপ করছে, এখানে আরেকটা ট্র্যাপ করছে। এটা হচ্ছে কথা যে
আসলে আমি কি ভাবছিলাম, আমি ভাবছিলাম যে হয়তোবা মার্কেট এরকম করছে, লো বানাইছে, হাই বানাইছে, লো বানাইছে, হাই বানাইছে, লো বানাইছে, একবার ডিরেক্ট ডিরেক্ট এই যে এটা যে পেন্ডিং এ আছে, এইখানে লেভেল পেন্ডিং আছে, মানে এই যে লেভেলটা পেন্ডিং এ, এই জোন লো, হাই লো বানাইছে, একবার ডিরেক্ট এইখানে যাইব, যাওয়ার পর ডিরেক্ট ভাঙা যাইব, একবার ডিরেক্ট এই লেভেলে ভাঙবো। কিন্তু আসলে সত্যি কথা বলতে এই লেভেল ভাঙার পরেও, যখন কিনা এই লেভেলটা ভাঙবো, নিচে আসার পরে একটা লিকুইডিটি লাগবে। মার্কেটটা যখন এই লেভেলটা ভাঙবে তখনই এই লিকুইডিটিটা নিবে, তাই না? তাই না? মার্কেট যখন এই লেভেলটা ভাঙবে তখনই এই লিকুইডিটিটা নিবে, লিকুইডিটিটা পেন্ডিং এ রাখবে। কারণ কি? কারণ মার্কেট ভাঙার পর একটা লিকুইডিটি পেন্ডিং লাগবে, এটা হচ্ছে লিকুইডিটি পেন্ডিং। এই কারণে মার্কেট লিকুইডিটি পেন্ডিং ক্রিয়েট করে রাখা যেতেছে, যে যে সময় ভাঙবে উপরে লিকুইডিটি পেন্ডিং ক্রিয়েট করা আছে, ওখানে লিকুইডিটি নিয়ে তারপর আবার মার্কেট ডাউন সাইডে যাবে। এই কারণে কথা হচ্ছে মার্কেট প্রথমে এইখানে যাবে না, মার্কেট সিম্পলভাবে এখানে একটা কি সাপোর্ট আছে, সিম্পলি সাপোর্ট ভাঙার জন্য সিম্পলভাবে যে লিকুইডিটিটা নেয় ওই লিকুইডিটিটা নিচে আর কি, সিম্পলভাবে লো হাই, লো হাই, লো হাই, একটা হাইয়ের লিকুইডিটি নিছে, একটা হাইয়ের লিকুইডিটি নিছে, নেওয়ার পরে মার্কেটটা সিম্পলি এটা ভাঙতে পারবো ইজিলি। এটা হচ্ছে কথা। তো এইখানে আপ ট্রেন্ডে মার্কেটটা শিফট হয়ে গেছিল, মানে আপ ট্রেন্ড মানে জাস্ট লিকুইডিটি নিছে, লিকুইডিটি নেওয়ার পর আবার ডাউনে যে বস লেভেলটা ছিল এটা এটা ব্রেকআউট করার পরে মানে ডাউন সাইডে এই যে গ্রিন কালার যে হরাইজন্টাল রে, এটা ব্রেকআউট করার পরে 5 মিনিট টাইম ফ্রেমে টেক আউট করে ডাউন সাইডে মুভ দিছে। এটা হচ্ছে কথা।